হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে, আমরা যদি মাসে দুটি একাদশী ব্রত পালন করি তাহলে আমাদের একাদশী করে আমাদের জীবনে কি লাভ হতে পারে, আমাদের এই একাদশী ব্রতটি উপবাস করে আমাদের জীবনের সদ্গতি কি হতে পারে, আমরা কি আদেও এই একাদশী ব্রত পালন করে বৈকুণ্ঠ লোকে গমন করতে পারবো, আমাদের কি পাপ পূর্ণ হবে, আমাদের কি এই শত শত পাপ থেকে আমাদের মুক্তি হবে এই একাদশী ব্রত পালন করে। অবশ্যই এই ভিডিওটি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে, একাদশীর সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর। তো অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন। তো দেখা যাক আজকের ভিডিওটি। একাদশী হিন্দুদের পুজোর একটি বিশেষ দিন। এই দিনে হিন্দুরা উপবাস রেখে বিশেষভাবে ভগবান শ্রী বিষ্ণুকে প্রসন্ন করার জন্য পুজো করে থাকেন। এই দিনে উপবাস রাখলে বিশ্ব ব্রাহ্মণদের ও জন্ম জন্মান্তের অনেক পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায়। তাহলে আমরা এই বিষয়টির মাধ্যমে বুঝতে পারলাম যে একাদশী ব্রত পালন যারা করবে তাদের জন্ম জন্মান্তর থেকে যতটা পাপ রয়েছে সেই পাপ থেকে আমাদের পরিত্রাণ পাওয়া যাবে, এতে আমাদের অনেক পাপ মোচন হবে। একাদশীর উপবাস প্রতি মাসে দুবার পালন করা হয়। বছরে মোট 24টি একাদশী পালন করার রীতি বা নিয়ম আমাদের হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে। হিন্দু ধর্মের প্রতিটি উৎসব এবং উপবাসের নিজস্ব পূর্ণ ফল রয়েছে। সেই কারণে ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে এই একাদশীর ব্রত পাঠ ও উৎসব পালন করে থাকে। সনাতন ধর্মে প্রতিটি দিনকে এক বা অন্য ঈশ্বরকে উৎসর্গ করা হয়। ভক্তরা প্রতি মাসে দুবার একাদশী ব্রত পালন করে থাকে, অর্থাৎ উভয় সময়ে আর্ধমাসিককে পূর্ণ ভক্তি সহকারে ও বিশ্বাসের সাথে পুজো পাঠ ও পালন করে থাকেন। এই ব্রত ও উপবাস পালন করলে চিরস্থায়ী ফল লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। একাদশীর দিন ভক্তরা ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে পারেন এই উপবাস করে। একাদশী কৃষ্ণপক্ষের একটি ও শুক্লপক্ষের একটি, তবে একাদশীর দিন বেশ কিছু নিয়ম মেনে চলা আবশ্যকই প্রয়োজন। একাদশী হচ্ছে চান্দ্রপক্ষের একটি তিথি। চাঁদের দুটি পক্ষ, যেটি আপনাদের বললাম, একটি হচ্ছে শুক্লপক্ষ আর একটি হচ্ছে কৃষ্ণপক্ষ। চাঁদের পূর্ণিমা পর্যন্ত সময়কে শুক্লপক্ষ এবং অমাবস্যার পর্যন্ত সময়কে কৃষ্ণপক্ষ বলা হয়। 15 দিনে এক পক্ষ সপ্তাহ হয়। এই এক পক্ষের একটা দিনকে একটা তিথি বলে মানা হয়। তিথিগুলির নাম হলো প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্থী এবং পূর্ণিমা অথবা অমাবস্যা। হিন্দু ধর্ম মত অনুসারে একাদশীকে পুণ্যতিথি হিসেবে বিবেচনা করে একাদশী ব্রত পালন করা হয়। এই দিনে পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারে। এই সময় সাধারণত ফল মূল ও বিভিন্ন সবজি ও দুধ খাওয়া যায়, তবে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করতে হয়। বিষ্ণুর শয়ন, পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ়, ভাদ্র ও কার্তিক মাসের শুক্লা একাদশীর বিশেষ শুভ প্রদ্য গণ্য করা হয়। ভৌমি একাদশী ও মাঘের শুক্লা একাদশীকে বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়, তবে প্রত্যেক একাদশীর ব্রত পালনে শুভ ফল লাভ হয়। নিয়মিত একাদশী ব্রত পালনে শরীরের পক্ষেও উপকারী, তবে স্বাস্থ্যগত কারণে অনেক প্রতি মাসে দুটি একাদশী ব্রত পালন করেন। একাদশীর আবির্ভাবের মাহাত্ম্য, অর্থাৎ একাদশী প্রথমে কিভাবে তৈরি হয়েছিল। পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে, এক সময় যৌমনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশীর জন্ম কখন হয়েছিল? একাদশীর অধিষ্ঠাত্রী দেবতাকে একাদশী কেন উপবাস করতে হয়? একাদশী ব্রত পালন করলে কি লাভ হবে? একাদশী ব্রত পালন না করলে কি ক্ষতি হবে? কখন এই ব্রত পালন করতে হয়? দয়া করে এইসব বিষয়ে আপনার কৃপা বর্ষণ করুন। মহর্ষি ব্যাসদেব জৈমিনী ঋষির প্রশ্ন শুনে অপ্রাকৃতিক আনন্দধামে উন্নতি হয়ে তখন বলতে লাগলেন, হে জৈমিনী, একাদশী পালনের ফলে প্রকৃতরূপে পরমেশ্বর নারায়ণ শুধু এই মাহাত্ম্য শুদ্ধভাবে বর্ণনা করতে পারবেন। তবে আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর প্রদান করব। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর পঞ্চমৃত দ্বারা স্তম্ভর অস্তম্ভর জীবগণকে এই জড় সংসারে সৃষ্টি করেন। মর্তলোকবাসীদের শাস্তি প্রদানের জন্য একটি পাপ পুরুষ সৃষ্টি করেন।
সেই পাপ পুরুষের অঙ্গ প্রত্যঙ্গী নানা প্রকার পাপ কার্য দ্বারা সৃষ্টি। পাপ পুরুষের মাথাটি ব্রাহ্ম হত্যা পাপ দিয়ে, চক্ষু দুটি নেশায় আসক্তিজনিত পাপ, মুখ ছিল স্বর্ণ চৌরজনিত পাপ, 2 কর্ণ গুরুপত্নীর উপগমন, 2 নাসিকা পরপত্নী হত্যা, 2 হাত গো হত্যাজনিত পাপ, গ্রীবা পরধন চৌর্যজনিত পাপ, বক্ষদেশ ভ্রূণ হত্যাজনিত পাপ, নিম্নবক্ষ পরস্ত্রী উপগমনজনিত পাপ, উদর আত্মীয় স্বজন হত্যা পাপ, নাভিমূল অধীনস্থ জনকে হত্যা পাপ, কোমর আত্মশ্লাঘা পাপ, জঙ্ঘা গুরু নিন্দাজনিত পাপ, লিঙ্গ শিশুকন্যা বিক্রিজনিত পাপ, পশ্চাদেশ গুপ্ত কথা প্রকাশ করার পাপ, পদদয় বৃত্ত হত্যা পাপ, শরীর কেশরাজি অন্যান্য পাপ কর্মাদি দ্বারা গঠিত। যার শরীর ঘোর কৃষ্ণবর্ণ, চোখ দুটি পীতবর্ণ, এইভাবে একটি বিভৎস পাপ পুরুষ সৃষ্টি করেছিলেন। সে পাপীদের কঠিন শাস্তি দান করেন। এই পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু মর্তে মানব জাতির কল্যাণের কথা চিন্তা করতে লাগলেন। তিনি চিন্তা করলেন, আমি জীবগণের সুখ ও দুঃখের স্রষ্টা, আমি তাদের প্রভু, আমি জীবজগতের পালনকর্তা। আমি পাপ পুরুষের সৃষ্টি করেছি সেই প্রতারক পাপিষ্ঠ মানুষকে দুঃখ যন্ত্রণা প্রদান করে। এখন এই পাপ পুরুষের নিয়ন্ত্রক সৃষ্টি করে পাপীদের অন্য ব্যবস্থা করতে হবে। এই সময় ভগবান শ্রীবিষ্ণু যমরাজ ও বিভিন্ন প্রকার নরক সৃষ্টি করলেন। মৃত্যুর পর পাপীদের যমরাজ নিকটে পাঠাতে হবে এবং তিনি তাদের পাপ বিচার করে বিভিন্ন নরকের যন্ত্রণা ভোগের জন্য পাঠিয়ে দেবেন। একদিন পক্ষীরাজ গরুড়ের পিঠে চড়ে পরমেশ্বর ভগবান যমরাজের গৃহে উপস্থিত হলেন। যমরাজ পরমেশ্বর ভগবানকে দেখে পাদ্য অগ্রে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে স্বর্ণ সিংহাসন বসিয়ে যথাবিধি তাদের পুজো করলেন। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু বসেই শুনতে পেলেন দক্ষিণা দিক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি তিনি শুনতে পাচ্ছেন। তিনি তখন যমরাজকে প্রশ্ন করলেন, এই আর্তক্রন্দন কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের মানুষরা নিজের কর্মদোষ নরক যন্ত্রণায় ভোগ করছেন। সেই যাতনায় আর্তচিৎকার শোনা যাচ্ছে। ভগবান যন্ত্রণা কাতর পাপীদের দেখতে দক্ষিণ দিকের নরকে উপস্থিত হলেন। তাকে দেখে নরকবাসীগণ আরও অধিক উচ্চ ঝড়ে চিৎকার করে করজোড়ে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আমাদেরকে এই নরক যন্ত্রণা থেকে রক্ষা করুন। যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে তাদের যন্ত্রণায় বিচলিত হয়ে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনে ওরা কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে, এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। জয় শ্রীকৃষ্ণ। ব্যাসদেব বলতে লাগলেন, হে যৌমণি শোনো। পরমেশ্বর ভগবান তারপর কি করলেন? করুণাময় পরমেশ্বর ভগবান পূর্বের বিচার কার্য পুনঃবিবেচন করলেন। ভগবান শ্রী বিষ্ণু হঠাৎ পাপচারীদের সামনে একাদশী রূপে এক দেবী মূর্তিতে আবির্ভূত হলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত পালনে প্রতিজ্ঞাবদ্ধ করিয়া ব্রত আচরণ করলেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন। শ্রী ব্যাসদেব বললেন, হে যৌমণি, একাদশী পরমেশ্বর শ্রীবিষ্ণু ও পরম আত্মার বিগ্রহ প্রভেদ নয়। শ্রীহরির প্রকাশ এই একাদশী পালন অতীব শ্রেষ্ঠ কর্ম এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। সে একাদশী আবির্ভাবের কারণে পাপ পুরুষের একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করল। কিছুদিন পরে ভগবান সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীবিষ্ণুর কাছে করজোড়ে কাতর হয়ে প্রার্থনা করতে লাগলো। ভগবান শ্রীবিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। তখন পাপ পুরুষ বললেন, হে ভগবান, আমি আপনার প্রজা, আপনার সৃষ্টি। আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল, কিন্তু সম্প্রতি শ্রী একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং আমার অস্তিত্ব দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। কেননা একাদশীর ব্রতের ফল প্রায় সব পাপচারীর বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমি কি করব? আমি কাকে আশ্রয় করে থাকব? আমার মৃত্যুর পর আপনার অংশগুলো যারা জড়দেহে ধারণ করেছে তারা সবাই মুক্ত লাভ করে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হবে। সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্তে জগতের কি হবে?
আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রিয়া করবে। হে কৈটব নাশন, আমি একাদশীর ভয়ে মানুষ, পশু, কীট, পাহাড়, বৃক্ষ, স্থাবর, জঙ্গম, নদী, সমুদ্র, জঙ্গল, স্বর্গ, মর্ত, নরক, দেবতা ও গন্ধর্ব নগরে নিকটে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু শ্রী একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্টি অনন্ত কোটি ব্রাহ্মণদের মধ্যে শ্রী একাদশী প্রাধান্য লাভ করেছে, সেই জন্য আমি কোথায় আশ্রয় পাচ্ছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় বাসস্থান প্রদান করুন, যেখানে থাকলে শ্রী একাদশীর প্রভাব থেকে মুক্ত হতে পারবো। ব্যাসদেব জয়মুনিকে বললেন, এইরূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর শ্রী বিষ্ণুর পাদপদ্মে নিপতিত হয়ে কাঁদতে লাগলেন। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রী বিষ্ণু বললেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না, আর কেঁদো না। একাদশীর দিন তোমার নিরাপদ আশ্রয় কোথায় হবে, মন দিয়ে শোনো। যখন শ্রী একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করে আবির্ভূত হবে, তখন তুমি অন্ন ও রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। সেখানে আমার মূর্তি শ্রী একাদশী তোমাকে বধ করতে পারবে না। এইরূপ বলে পরমেশ্বর শ্রী বিষ্ণু অন্তধীন হলেন এবং সেই দিন থেকে পাপ পুরুষ শ্রী একাদশী থেকে বাঁচার নিরাপদ আশ্রয় খুঁজে পেল। তাই জন্য এই একাদশীর ব্রত পালনের সময় আপনাদেরকে পঞ্চরবি শস্য দানাটি গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। শ্রী বিষ্ণুর আদেশে জড় জগতের সকল প্রকার পাপ কর্ম একাদশীর দিন খাদ্যশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। তাই পরম পুণ্য লাভের আশায় ব্যক্তিগণ একাদশীর দিন শস্য গ্রহণ করেন না। একাদশীর ব্রত পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্ত লাভ করা যায় এবং কখনো নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। একাদশীর দিন এক দানা শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়। একাদশী ব্রত যারা পালন না করে তারাও তো পাপীর অধম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাইকে একাদশী পালন করা আবশ্যক। ইহাই শুদ্ধ বর্ণাশ্রমের ভিত্তি। একাদশীর ব্রত পালন করলেই সর্বপাপ বিনাশ হয় ও বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। জয় শ্রীকৃষ্ণ। সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে পর্যন্ত দশমী বিদ্যা বলা হয়। দশমী বিদ্যা একাদশীর ব্রত পালন করা কখনো উচিত নয়। এই সংসারে একাদশীর ন্যায় পবিত্র ব্রত আর নেই। যে ব্যক্তি একাদশীর ব্রত পালন করেন না, সেই নরাধাম তার পরমাগতি লাভ হয় না। একাদশী পালনের নিয়মাবলী। একাদশীর মূল কাজ নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে সেই সময় পালন করুন না কেন, ভগবান ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। এই ভিডিওটির মাধ্যমে একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি তুলে ধরেছি, অবশ্যই এটি শ্রবণ করুন। সমর্থ পক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একহার করিবেন। তাও হতে যদি অসমর্থ হন, তাহলে শুধুমাত্র একাদশীতে আপনাকে অনাহার থাকতে হবে। যদি এটিতেও আপনি অসমর্থ হন, তাহলে একাদশীতে শুধুমাত্র পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে একাদশীর ব্রতে। সমর্থ পক্ষে রাত জাগরণের বিধি আছে, সেগুলো সীমিত পালন করলেই সর্বোত্তম ফল পাওয়া যায়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপরাগ বলেও নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারে, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ ও লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, শস্য, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারবেন এই একাদশীর সময়। একাদশীতেই পঞ্চরবি শস্য গ্রহণ করা নিষেধ। যে কোনো একাদশী ব্রত পালনের সময় আপনি যদি পঞ্চরবি শস্য গ্রহণ করে, তাহলে একাদশী ব্রতটি আপনার নষ্ট হয়ে যাবে। ধান জাতীয় সকল প্রকার খাদ্য আপনাকে এড়িয়ে চলতে হবে একাদশীর সময়। গম জাতীয় খাদ্য, জব, ভুট্টা জাতীয় খাদ্য, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, সর্ষের তৈল, সোয়াবিন তৈল, তিল তেল ইত্যাদি পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে আপনার একাদশীটি নষ্ট হয়ে যেতে পারে। একাদশী করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, একাদশী ব্যক্তির প্রয়ত পিতা মাতা নিজ কর্ম দোষে নরকবাসী হন, তবে সেই পুত্র একাদশী ব্রত পালনে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশী অন্ন ভোজন করলেই যেমন নরকবাসী হবে, অন্যকে ভোজন করালেও আপনিও নরকবাসী হতে হবে। কাজেই একাদশী পালন করা আমাদের সকলের কর্তব্য। একাদশী পালন। একাদশীর তিথির পরদিন উপবাস ব্রত ভঙ্গের নিয়ম। পঞ্জিকাতে একাদশী পালনের
যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন আপনাকে অতিবাহিত করতে হবে। একাদশী পালনের দিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীর ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্নভোজন সম্পূর্ণ করে নিলেই সর্বোত্তম। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নিলেই সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয়। একাদশীতে সবজি কাটার সময় আপনাকে সতর্ক থাকতে হবে যাতে কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। যদি একাদশীতে রক্তক্ষরণ হয় তাহলে একাদশীর ব্রতের কোনো ফল লাভ হবে না, অর্থাৎ একাদশীর ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে আপনার। অবশ্যই এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। একাদশী চলমান একাদশীর মা ভগবদ্গীতার শ্রীমুখ হতে শ্রবণ করা এবং সম্ভব না হলে নিজের ভক্তি সহকারে পাঠ করতে হবে। যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহার সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে সরষের তেল, তৈল তেল থাকতে পারে যা বর্জনীয়। একাদশীতে শরীরের প্রসাদীয় ব্যবহার নিষিদ্ধ। সকল প্রকার কর্ম শেভ করা, চুল কাটা, নখ কাটা এইসব একাদশীর দিন আপনারা ভুলেও করবেন না। জয় শ্রীকৃষ্ণ। অবশ্যই সকলে মিলে মাসে 2টো একাদশী ব্রতটি অবশ্যই পালন করুন এবং সকলকে এই একাদশীর ব্রত পালন করাতে সহায়তা করবেন। এবং যারা এই একাদশীর ব্রত পালন করেন তারা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে ভুলবেন না। যদি আপনি একাদশীর ব্রত করেন তাহলে অবশ্যই আপনার বৈকুণ্ঠ লোকে গমন হবে এবং অবশ্যই অন্যদেরকে এই একাদশী ব্রত পালন করাতে উৎসাহিত করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনার ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।